বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বন্ধের প্রভাব পড়ছে, এমনকি বারাসাত চাপাডালি মোড়েও আমরা ঠিক সেই ছবি দেখতে পেলাম। আবারও একবার এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্নভাবে যখন প্রতিবাদ মিছিল সেখানে বন্ধ, এবং তারপর থেকে যে উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু বারাসাত চাপাডালি মোড়েও মিছিলে দুপক্ষের সংঘর্ষ হয়, আর যার ফলস্বরূপ বারাসাত জেলা সভাপতি তরুণ কান্তি ঘোষ তিনি কিন্তু আহত হয়েছেন। আহত অবস্থায় বারাসাত থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে। তারপর তার সঙ্গে আরো বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থকও ছিলেন। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে আহত অবস্থায় বারাসাত থানার পুলিশ তাকে গ্রেফতারও করেছে। এমনকি এই যে মিছিল, দুপক্ষের মিছিল এবং সংঘর্ষ, এর ফলে আহত হয়েছেন বারাসাতের বিজেপি জেলা সভাপতি তরুণ কান্তি ঘোষ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ, আর তারপরেই বিজেপির পুলিশের সন্ত্রাস নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে 12 ঘন্টার বন্ধ, আর সেই বন্ধের ফলস্বরূপ বিভিন্ন জায়গায় মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক যেমনটা বারাসাত চাপাডালি মোড়ের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, দুপক্ষের মধ্যে বচসা হয়, আর এই বচসার জেরেই কিন্তু আহত হয়েছেন বিজেপির জেলা সভাপতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, এই মুহূর্তে এই ঘটনায় আর ঠিক কি জানতে পারা যাচ্ছে? দেখো, এই দিনে সকাল থেকেই কিন্তু বিজেপি কর্মীরা একদম রাস্তায় নেমে পড়ে বন্ধ সফল করতে তারা কিন্তু বিভিন্ন রাস্তা, বারাসাত শহরের বিভিন্ন রাস্তায় কিন্তু অবরোধ বিক্ষোভ শুরু করতে থাকে। এমনকি বারাসাত রেলওয়ে স্টেশনও তারা অবরোধ করে। বারাসাত ট্রেন কিন্তু বন্ধ থাকে কিছুক্ষণের সময়। সেই মিছিলটি যখন পরবর্তী সময় বারাসাতের চাপাডালি মোড়ে আসে, তখন কিন্তু সেই মিছিলকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হয়। একদিকে তৃণমূল সমর্থিত আইএনটিটিউসি তার লোকেরা, এবং একদিকে বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মীরা যে বন্ধ, সেটিকে যে অবরোধ করে রেখেছিল রাস্তা, সেটিকে তোলার জন্য বারবার গিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা করে বলে অভিযোগ। তারপরেই কিন্তু একটা সময় দেখা যায় যে তরুণ কান্তি ঘোষ, বিজেপির যে জেলা সভাপতি, সে কিন্তু একেবারে সামনে গিয়ে কয়েকজন বিজেপি কর্মীর ওপর হামলা চালাচ্ছিল। তখন তৃণমূল কর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করে। তখন কিন্তু যে তৃণমূল আইএনটিটিউসির কর্মীরা ছিল, তারা কিন্তু তখন সেই বিজেপির যে জেলা সভাপতি তার উপর চড়াও হয়, তাকে মারধর করে, তার মুখ ফেটে যায়, এবং ঘটনাস্থল থেকে কিন্তু পুলিশ, আমাদের বারাসাত থানার পুলিশ তাকে কিন্তু উদ্ধার করে, এবং পরবর্তী সময় দেখা যায় যে তাকে আটক করেছে বারাসাত থানার পুলিশ, এবং পরবর্তী সময় ঠিক 2 ঘন্টা পর বারাসাত থানার পুলিশ তাকে ব্যক্তিগত বন্ডে জামিনও দিয়ে দেয়, এমনটাই জানা যাচ্ছে শেষ পর্যন্ত। বৃষ্টি, একদম অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে তাকে গ্রেফতার করা হলেও আহত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছিল, এবং তারপরে মুহূর্তেই বারাসাত থানার পুলিশ নিজস্ব বন্ডেই তাকে রেহাইও দিয়েছেন। তবে যে পরিস্থিতি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সবটাই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল এবং দুপক্ষের সংঘর্ষের কারণেই এই পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বারাসাত চাপাডালি মোড়েও। আপনাকে কেন মারলো? আপনার মুখে রক্ত বেরোচ্ছে, আপনি জেলা সভাপতি, আপনার মুখে রক্ত বেরিয়ে গেছে। ঠিক আছে।